আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো দেখতে দেখতে চলে এলো রমজান মাস। আল্লাহর অশেষ রহমতের এই মাস আমরা পাচ্ছি ইনশাআল্লাহ। আমরা যেন সবাই সুস্থ থাকি আর রমজান মাসের সুস্থতার সাথে আমরা আমাদের ইবাদতগুলো পালন করতে পারি। আমরা যেন সঠিকভাবে নামাজ কালাম পড়তে পারি। আমরা যেন সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। আমরা যেন রোজা ঠিকভাবে রাখতে পারি, সঠিক নিয়মে সেহরি ইফতার করতে পারি। আল্লাহ আমাদের উপর রহমত করুক। এই রমজান মাসে সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে লকডাউন চলে এসেছে। তবে আশা রাখি আল্লাহর অশেষ রহমতের মাসে আল্লাহ পাকে আমাদের ভরসা। বাংলাদেশে আসলে এখনও অনেক নিম্নবিত্ত মানুষ আছে। আমরা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত, আমাদেরও অনেক টেনশন। আমাদের যে টেনশন নেই তা না, আমাদেরও অনেক টেনশন। আমাদের হাজব্যান্ডের ইনকামের যে পথগুলো তা লকডাউনে বন্ধ হয়ে থাকবে। তো রিজিকের মালিক আসলে আল্লাহ। আল্লাহ রিজিক যেভাবে জোগাড় করবেন সেভাবে আমরা খাবো। কেউ কারো রিজিকের থেকে বেশি একটু খেতেও পারবে না, আবার কমও খাবে না। আল্লাহ যার রিজিক যতটুকু দিয়েছে সে ততটুকু খাবে। তারপরেও আমরা পরিস্থিতি বিবেচনা করে টেনশনে থাকি। আল্লাহ ভরসা আমরা যেন রমজান মাসে সঠিকভাবে ইবাদত করি আর আল্লাহ আমাদের যেন রহমত করে। তো অনেক গুরুগম্ভীর কথা বলে ফেললাম হঠাৎ করে, জানি না মনটা খারাপ হয়ে আছে। তো ভিউয়ার্সদের সাথে আসলে কথা বললে অনেক ভালো লাগে। আপনারা আমাকে একটু কমেন্ট করবেন। আসলে কমেন্ট পেতে খুব ইচ্ছে করে, কমেন্ট পেলেই মনটা ভালো হয়ে যায়। জানি না এরকম কেন হচ্ছে ইদানিং। মানে আমি একটা ভিডিও আপলোড করার পর একটা কমেন্টের অপেক্ষাও থাকে, মানে আমার ভিডিওতে একটা কমেন্ট করবে কেউ, এই অপেক্ষায় থাকে। কোনো একজন আপু যদি কমেন্ট করে আমার অনেক ভালো লাগে। আসলে একটা কমেন্ট হচ্ছে একটা ইন্সপিরেশন একটা ভিডিওর জন্য, একটা ভিডিও মেকারের জন্য বা একজন ইউটিউবারের জন্য। কমেন্ট পাওয়াটা হচ্ছে একটা প্রাইজ পাওয়ার মতো। আপনাদেরকে আমি একটা অনেক সুন্দর ছাদ কৃষি দেখাচ্ছি, ছাদ বাগান। এই ছাদের উপরে এত সুন্দর করে গাছ হয় আমি জানতাম, তবে এরকম দেখি নাই আগে যে ছাদের উপরে উনি করেছেন। আমি তো জানতাম আগে এক পাশে করে, কিন্তু উনি ছোট ছোট রঙের যে ড্রামগুলো আছে, মানে ছোট না, ছোট বড় মিক্স করে, ছোট বড় মিক্সড রঙের ড্রাম, এমনি ড্রাম, এগুলাতে উনি মাটি ভরে ছাদে লাগিয়েছে। এখানে উনি লেবু গাছ, টমেটো গাছ, তারপরে লাউ, আম গাছ, আবার কুমড়ো, শিম গাছ, সব রকমের গাছ লাগিয়েছে। ভালো লেগেছে অনেক। যাদের ছাদ আছে, আসলে এখন তো শহরে, মানে শহর এলাকায় তো জায়গা অনেক কম, তো প্রায় অনেকের ছাদ আছে। তো ওই আপুরা দেখে আসলে একটু খুশি হয়ে যাবেন, কারণ অনেকে ছাদে বাগান করেন আর ছাদের এই বাগান অনেকেই দেখতে চায়। সুন্দর লাগে, সবুজ দেখতে কার না ভালো লাগে, আসলে সবারই ভালো লাগে। আমারও ভালো লেগেছে, আমি আমার ভালো লাগা থেকে এই ভিডিওটা করেছি। তো এই মামাটা হচ্ছে ছাদের পরিচর্যাকারী। এটা হচ্ছে মামা, উনি ছাদে পানি দেয়। উনি হেসে দিয়েছে আমি যখন ভিডিও করছি। আসলে ওনারও ভালো লাগছে, যেহেতু উনি পরিচর্যা করে দেখেই এরকম হয়েছে এগুলো। তো ওনারা আসলে প্রত্যেকটা ড্রামে কয়েকটা করে টমেটোর চারা মাস্ট লাগিয়ে দিয়েছে, আর অন্য একটা গাছ লাগিয়েছে। মরিচ গাছ বলেন, এখানে আপনার শিম গাছ, সব গাছই আছে, অনেক রকমের গাছ লাগিয়েছে ওনারা। এটা হচ্ছে 3 তলা ছাদের উপর। আর এই ভিডিওটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে, মানে আমার নানা শ্বশুরের বাড়িতে, আর আব্বুর নানা বাড়িতে। তো আমার ভালো লেগেছে, আমি চাইলাম আপনাদের সাথে শেয়ার করতে। কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
নিচে ওনারা এখানে অনেকগুলো মুরগি পালন করে, এভাবে বিল্ডিংয়ের এক সাইডে এরকম নেট দিয়ে রেখেছে, ওই সাইডেও দিয়েছে এই সাইডেও দিয়েছে, নেট দিয়ে ওইখানে অনেকগুলো মুরগি যা ছেড়ে দিয়েছে, আর ভেতরে ছোট ছোট কয়েকটা মুরগির জন্য ঘর করে দিয়েছে। দেখুন জিনিসটা দেখতে অনেক ভালো লেগেছে, এক্সাইটিং লেগেছে। মুরগিগুলো ধরতে হয় না, জাস্ট একটু সময় সময় করে পরিষ্কার করতে হয়, আর ডিম যে পারে ওই ডিমগুলো নিয়ে আসে ওরা। মুরগিগুলোর কোনো ওখানে বাচ্চা ফোটানো হয় না, শুধু ডিম খায় ওরা। তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি, আমার ভালো লেগেছে জিনিসটা। আসলে জায়গার অভাবে অনেকে মানে পোলট্রি খামার করে না, কিন্তু এরকম চিকন জায়গার মধ্যেও যে মুরগি কীভাবে পালা যায় তা এটা আসলে দেখেই বুঝতে পারছেন। আর এখানে আমার আরশমণি শুরু করে দিয়েছে দুষ্টামি, ও সাইকেল একটা পেয়েছে, এখানে সাইকেল নিয়ে শুরু করে দিচ্ছে ওর দুষ্টামি। এখন ও সাইকেল চালাচ্ছে, সারাদিন এগুলোই করছে। আসলে গ্রামে এসে ও অনেক মজা পেয়েছে, ওর অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবার রমজান মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।